আর আমাদের অপরাধ, অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? ইহুদিরা আল্লাহ কয় সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুহত। ইহুদি পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যুক জাতি ইহুদি। কিন্তু ইহুদির মিছা কথারে যদি সারা পৃথিবীর সবগুলো ইহুদিরা একসাথে বিলিন্ডার করে, যে পরিমাণ মিছা কথা হবে, আমগো দেশের এক একজনের মিছা কথা তার তো বেশি। পৃথিবীর কোন সম্ভব এই দেশে কলমে অসম্ভব না। আমরা মিছা কথা বলবো, তোরা এই কথা কবি কেন? আমরা দুর্নীতি করবো, তোরা এই কথা কবি কেন? আমি জীবিত থাকবো, দিনের এক জাররা কোনো কমি হবে এটা হতে দেওয়া হবে না। বলে সিদ্দিক আকবরের এই হুঙ্কার ছিল, সিদ্দিক আকবরের বিশ্বাস। সুবহানাল্লাহ বলে। এই জন্য বিশ্বাসের দুনিয়াকে আবাদ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু শুধু চামড়ার জিহ্বা দিয়ে বলতে থাকা না, দিল ও জিহ্বার সমন্বয়ে বলেন, সবাই বলেন, দিল ও জিহ্বার যদি সমন্বয় হয়, একবার কালেমা তয়্যিবা আল্লাহর কসম সারা পৃথিবীর সমস্ত অ্যাটমিক পাওয়ারের চেয়েও বেশি পাওয়ার রাখে। আমার কালেমার পাওয়ার যদি সূর্যের চেয়েও বেশি না হয়, কালেমার পাওয়ার যদি সূর্যের পাওয়ারের চেয়ে বেশি না হয়, আল্লাহ কি পাওয়ার দিয়ে থামিয়ে দিয়েছিল সূর্য ডুবা থামিয়ে দিয়েছিল? কোন পাওয়ার দিয়ে? হযরত আলী যুদ্ধের ময়দানে সূর্য ডুবি ডুবি করে আসর পড়তে পারেন নাই যুদ্ধের ঘন ঘটার কারণে। হযরত আলী সূর্যকে কি বললেন? থাম, আমি নামাজ পড়া আগে ডুববি না। আচ্ছা, কোন পাওয়ারে? বলে হযরত ওমর মদিনার মসজিদে নববীর মিম্বারে 1600 মাইল দূরে যুদ্ধ চলে। হযরত ওমর মদিনার মসজিদের মিম্বারে বসে কি বললেন? ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে শুনো শুনো শুনো, দুশমন পিছন থেকে পাহাড়ের ওদিক থেকে আসতেছে, ওদিকে খেয়াল করো। আরে সুবহানাল্লাহ বলবেন কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নীল নদের পানি শুকিয়ে গেছে, মিশরের নীল নদের পানি শুকিয়ে গেছে, পানি নাই। নীল নদের পানি শুকিয়ে গেছে, পানি নাই। মিশরের কুসংস্কার ছিল এই সিজনে যদি এখানে একটা মেয়ে জবে করে না দেওয়া হয়, মিশরের পানি দেয় না। হযরত ওমর বললেন খবরদার, এটা করা যাবে না। এবার মিশরের কাছে একটা চিঠি লিখে দিলেন, নদীর কাছে একটা চিঠি লিখে দিলেন, নদীর কাছে একটা চিঠি লিখে দিলেন, হে নীল দরিয়া, যদি তুমি আল্লাহর হুকুমে চলো তাহলে পানি দাও, আর যদি আল্লাহর হুকুমে না চলো তাহলে তোমার পানি আমার লাগবে না। ফেলে দিল চিঠিটা, বক বক করে পানি উঠতে শুরু করে দিল। কোন শক্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন শক্তি? সাহাবী সাফিনা, সাহাবীর নৌকা ডুবে গেল, সাহাবী একটা তখ্তির উপরে কোনো রকমের ভর দিয়ে ভেসে সাগরের কূলের দিকে যাওয়ার চেষ্টা করছেন। এক সময় সাগরের কূলে পৌঁছে গেলেন, কিন্তু সাগরের কূলও তো হয় কয়েক মাইল। বালু লেগে গেল, পায়ের মধ্যে বালু লেগে গেল। সাহাবী টের পাইলেন যে কূল এসে গেছে, তখ্তি ছেড়ে দিলেন। এবার কূলে দাঁড়িয়ে, এবার বালির মধ্যে দাঁড়িয়ে গেলেন। এবার ধীরে ধীরে কূলের দিকে যাচ্ছেন। কূল কিনারাহীন সাগর, কূল তো নাই, তবুও যাচ্ছেন। যেতে সাহাবী এবার কূলে গিয়ে উঠলেন। যেই মাত্র কূলে গেলেন, দেখলেন একটা বাঘ কূলে পানি খাওয়ার জন্য। হায়! সাহাবী একবার আসমানের দিকে, আবার বাঘের দিকে, একবার আসমানের দিকে, আবার বাঘের দিকে। সাহাবী বলেন, আল্লাহ, এতটা নদী সাঁতরায়া কূলে আসলাম, এবার বাঘের মুখে ফেলে দিলাম। এবার বাঘকে সাহাবী লক্ষ্য করে বললেন, বাঘ শোনো,
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। এবার রব্বে কারীম বাঘের জবান খুলে দিলেন। বাঘ একবার আসমানের দিকে তাকায়, একবার সাহাবীর দিকে তাকায়, আবার আসমানের দিকে, আবার সাহাবীর দিকে। সুবহানাল্লাহ। এবার বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বাঘ যেন বলল, আল্লাহ আমার জবান খুলে দাও, যেন সাহাবী রাসূল আমার জবান বুঝে। এবার বাঘ বললেন, সাহাবী আপনি কুলে উঠে আসুন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো দেখি নাই, আজকে দু চোখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীকে দেখি। এবার বাঘ বলল, আপনি আমার পিঠে আরোহণ করুন, পিঠে উঠুন, আপনি আমার পিঠে উঠুন। আপনি তো এখন জঙ্গলের পাশে আছেন, বিশাল বড় জঙ্গল। এই জঙ্গলে হাজারো জানোয়ার আছে, হাজারো প্রাণী আছে। এবার বাঘ সারা জঙ্গলের প্রাণীগুলোকে এলান শোনায় দিলে, হে জঙ্গলের পশুরা, আমার পিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, খবরদার কেউ তো ক্ষতির চেষ্টাও করবা না। বাকি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীকে দেখতে চাও, দুপাশে লাইন ধরে দাঁড়াও। সমস্ত প্রাণী একসাথে দুপাশে লাইন ধরে দাঁড়িয়ে গেল। বাঘ ওই লাইনে, সিংহ ওই লাইনে, বানর ওই লাইনে, হরিণ ওই লাইনে, কোটি কোটি জানোয়ার লাইন ধরে দাঁড়ায় গেল। জঙ্গলের এই মাথা থেকে সে মাথা। সাহাবী রাসূল বাঘের উপরে সওয়ার হইয়া পুরা জঙ্গল পার হইয়া গেলেন। কোন শক্তি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, বলনেওয়ালা শুননেওয়ালা আমরা দোনো দল কিন্তু একরকম। ওয়ামাল মাসউলু বিআলামা মিনাস সাইল, আমরা দোনো দল কিন্তু একরকম। আমার কলিজা যেমন আপনাদের কলিজাও তেমন, বরং আপনাদের কলিজা আরো ভালো। যারা উজানি পিছে বুঝরে পাইছেন তাদের কলিজা আমগো তো কোটি কোটি গুণে ভালো। যারা 60 বছর হয়ে গেছে আপনারা বেঁচে গেছেন, ফেসবুকের গজব থেকে বেঁচে গেছেন, কুত্তা বিলে হিয়াল শিখনের গজব থেকে বেঁচে গেছেন। দুঃখ হইল এই বাচ্চাদের জন্য, এদের ফিউচার অন্ধকার। বাস্তব না বাস্তব? এদের ফিউচার অন্ধকার। এই জন্য সকলে নিয়ত করেন, আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার কালিমায়ে তয়্যিবা বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা তো পড়েনি, জোয়ানরা কন। আচ্ছা, জিহ্বাটা লড়লে লাভ কার? বন্ধ থাকলে ক্ষতিকার। গাড়িতে চলতেছেন, জিহ্বাটা নড়লেই আপনার লাভ। আপনি রান্না করছেন, জিহ্বাটা নড়লেই লাভ। আপনি মুরগি খামারে খাবার দিচ্ছেন, জিহ্বাটা নড়লেই লাভ। মাছ চাষ করতেছেন, জিহ্বাটা নড়লেই লাভ। রিক্সা চালাচ্ছেন, জিহ্বাটা নড়লেই লাভ। এটা নড়ে, এটা নড়ে, আরশ নড়ে, এটা নড়ে, আরশ নড়ে, এটা নড়ে, আল্লাহ তাআলার রহমতের হাত নড়ে, এটা নড়ে, কোটি কোটি ফেরেশতাদের হাত নড়ে। আচ্ছা, যদি দেখতেন, দেখলে আর সওয়াব হইতো না, কারণ দেখলে হয়ে গেছে তো মুশাহাদা, ঈমান আর হইতো না। এই জন্য না দেখাইয়া ইয়াকিন বানাইয়া জান্নাত দিতেছেন। প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো? জোয়ানদা বলো, পড়বো তো? মোবাইলে টাইম বেশি দিবা না জিকিরে বেশি দিবা? হ্যাঁ, বুঝি শুনি বলতেছে? মোবাইলে বেশি না জিকিরে বেশি? আচ্ছা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। এটা কোরআনে কারীমের আয়াত না? বেশি বেশি মোবাইলটা নয়, এটা কোরআনে কারীমের আয়াত। কালকের আগের দিন লাকসাম রেল স্টেশনে 18 বছরের এক ছেলে স্টেশন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। সে আত্মহত্যা করার সময় লাইভ করতেছিল, আমি আত্মহত্যা করতে যাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ, আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আমার মা আমাকে মোটরসাইকেল কিনে দেয় নাই, এজন্য আমি আত্মহত্যা করে ওপারে গিয়ে বাজারও চালাবো। পিচ্ছিকে মাথা চালাইব। হ্যাঁ, আপনি বলুন তো, মার কাছে মোবাইল চাইয়া মোবাইল না দেওয়াতে ট্রেনের নিচে ঝাঁপ দিল। একটা মোবাইল, একটা মোটরসাইকেলের জন্য আত্মহত্যা করে। নাউজুবিল্লাহ বলে না? কে শিখাইলো? মোবাইলে শিখাইলো। মোবাইল কে শিখাইলো? পরে মোবাইলটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে, আর তাকে তো আর পাওয়া যায় না। কি তার ট্রেনে তার মোবাইল ভাঙতে পারলো না, লেকিন তারে শেষ করে দিল। বুঝেন না? এজন্য চলো বন্ধু, এই মোবাইল এই জীবন জীবন ন, এই জীবন জীবন ন, বলেন না? সামনে আরো জীবন আছে। কিভাবে নির্বিচারে গুলি করছে আর নির্বিচারে বোমবারি করছে ফিলিস্তিনে। আর মুসলমান যুবক, তুমি কাউয়ার ডাক শিখো, তুমি ছায়ার পিছনে ছুটতেছ, এটা ভাবার কোনো কারণ নাই। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের দিকে একটু তাকাও, যে জনপদ বড় মুতমাইন ছিল, যাদের কাছে অনেক খাবার আসতো, পৃথিবীর সব ধরনের খাবার আসতো, সব কিছু তারা খেত, তারা বড় মুতমাইন ছিল। কিন্তু তারা আমার নেয়ামতের অস্বীকার করেছে, নেয়ামতের নাফরমানি করেছে, নাশুকরি করেছে। তা আমি তাদেরকে খুদ পিপাসা দিয়ে আর ভয় দিয়ে ধরছি। এরকম ধরছে কিনা জনপদের পর জনপদকে? হ্যাঁ, বারমারে ধরছে কিনা? কথা কন, ধরছে না? ধরছে না? এরকম পৃথিবীর হাজার জনপদে ধরছে কিনা? আমাদেরকে কবে ধরবে? ধরতে পারে না শুধু মসজিদগুলোর লাইগা, মাদ্রাসাগুলোর লাইগা, ওয়াজ মাহফিলগুলোর লাইগা। এই জমিন থেকে এখনো কিছু না কিছু জিকির উঠে, এই জন্য ধরে না। এখনো কিছু না কিছু তেলাওয়াত উঠে, এই জন্য ধরে না। এখনো কি? এখনো এই জমিনে কিছু না কিছু মাহফিলের নামে জিকির উঠে, এই জন্য ধরে না। এগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায় তো তোমরা ভেবো না তোমরাও থাকবা, আমরা যাওয়ার পরপরেই তোমরাও যাওয়া লাগবে। আমাদেরকে উঠায় দাও, আমাদেরকে উঠায় দিয়ে মাহফিল বন্ধ করো, আমাদেরকে উঠায় দিয়ে মসজিদ বন্ধ করো, আমাদেরকে হ্যান্ডকাপ লাগায় মাদ্রাসা বন্ধ করো, দেখবা পরে তোমাদেরকে কেমনে লাগায়। বা কালকে লাড়া উগা দিছিনি? দিছিনি কি লাড়া উগা? দিছে? হ্যাঁ হ্যাঁ, মিশা কথা আরো কইও তো, দেশ ঠিক। দেশের টাকা নিয়ে বিদেশে আরো নিয়ে বাড়ি বানাই, অত দেখবা দেশ ঠিক। দেশের বিলিয়ন 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিদেশে নিয়ে থুই আয়, তো দেখবা দেশ আরো শান্তিতে থাকবে। তো আর ভূমিকম্প আয়তো না।
আমি বলি জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবে যত রহমত আসবে তত, দুর্নীতি করবে যত গজব আসবে তত। কি মিছা কথা বলবে যত গজব আসবে তত। কি বলছি বলেন? 70 ভোট পাইয়া 7000 লিখবা যত গজব আসবে তত। 70 জন মানুষ কেন্দ্রে যায় না, ভোট লেখে 11,000। মিথ্যা কথা লিখবা যত ভূমিকম্প আসবে তত। কি বাকি ধরে না? কি লেখা? এখানে জিকির হয়, এখানে এখনো তাসবিহ হয়, এখানে এখনো কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজকের মাগরিব থেকে এই পর্যন্ত জিকির কেমন হলো? আমার হুজুরে কেমন জিকির করছে? হ্যাঁ, জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব, বলেন জিকির করব যত রহমত আসবে তত, নামাজ পড়ব যত রহমত আসবে তত, দুর্নীতি করবা যত গজব আসবে তত, দুর্নীতি করবা যত গজব আসবে তত, মিছা কথা বলবা যত গজব আসবে তত, কুত্তার সাথে সেলফি দিবা যত গজব আসবে তত। কি বলছি বলেন? বলেন না, কুত্তার সাথে সেলফি দিবা যত গজব আসবে তত। কি বলছি কোন? কুত্তার সাথে ছবি তুলতে মজা লাগে, কুত্তার সাথে ছবি তুলে। কি কুত্তার সাথে ছবি তুলে দিয়ে দেয়। কি বলছি? জিকির আছে বলে আল্লাহ ধরে না, মাদ্রাসা আছে বলে আল্লাহ ধরে না, গজব আসে না মাদ্রাসা আছে বলে, গজব আসে না আসে না তবলিগ ওয়ালারা আছে বলে, গজব আসে না হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারগুলো আছে বলে। এই পরিমাণ মিছা কথা পৃথিবীর কোন জাতি কল্পনা করে না। ইহুদিরা আল্লাহ কয় সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুহত। ইহুদি পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যুক জাতি ইহুদি। কিন্তু ইহুদির মিছা কথারে যদি সারা পৃথিবীর সবগুলো ইহুদিরা একসাথে বিলিন্ডার করে, যেই পরিমাণ মিছা কথা হবে, আমগো দেশের এক একজনের মিছা কথা তার না বেশি। আর কে কল্পনাই করে না এই মিছা কথা। কি যেমন ধরেন, আমি আমার এই আজকের এই বক্তব্যের কারণে আল্লাহ হেফাজত করুন একটা মামলা হইতে পারে। মামলাটা কি হবে জানেন? একটা উদাহরণ, মামলা হইতে পারে কক্সবাজার সমুদ্র থেকে একটা হাতি উঠছে, সমুদ্র থেকে হাতি উঠতে পারে, সমুদ্র থেকে একটা হাতি উঠছে, ওই হাতিটাকে হত্যা করার জন্য তুমি কুমিল্লার মাদ্রাসায় বসে পরিকল্পনা করছো। হাতিতে উঠছে কোত্থেকে? এটা হইতে পারে, এটাই মামলা হইতে পারে। বুঝেন না কথা? ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। একদিন সমস্ত গোপন তথ্য ফাঁস হবে, একদিন সমস্ত গোপন তথ্য ফাঁস হবে। এভাবে তুলে ধরবে। ইকরা কিতাবাক, দেখ তো তুই কত মিছা কথা কইছস। এখন মামলা কি হবো? সমুদ্র থেকে হাতি উঠছে, এটাও বাংলাদেশে সম্ভব, কথা কয় না। অথবা কুমিল্লা বিশ্ব রোডে তাল গাছ থেকে একটা ওট নামছিল, তুমি ওই ওটের লেজ ধরে টান দিছো। পৃথিবীর কোন সম্ভব, এই দেশে কলমে অসম্ভব না। কলমে কি না? বুঝেন না? কলমে অসম্ভব না। আর আমাদের অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? আমাদের অপরাধ কি? তোরা এগুলো কস, আমরা মিছা কথা কমু, তোরা কবি কেন?
আমরা মিথ্যা কথা বলবো, তোরা এই কথা কবি কেন? আমরা দুর্নীতি করব, তোরা এই কথা কবি কেন? হ্যাঁ, মেন কি কোনটা? এটা কোনটা? তোরা কবি কেন? তোরা কবি কেন? এই জন্য দুর্নীতিবাজদের তালিকায় বাংলাদেশে আমার তালিকা 103 নম্বর। আজকে নম্বর আগাইব, মুরব্বীকে নম্বর আগাইব আজকে। কন্যা আল্লাহ সাহস করে দেখ, আল্লাহ হেফাজত করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ষড়যন্ত্র করতে 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 যেখানে গিয়ে শেষ করবা, রব্বে কারীম সেখান থেকে ষড়যন্ত্রের জবাব দেওয়া শুরু করে দিবে। ষড়যন্ত্র রচিত হবে ঢাকা, জবাব রচিত হবে আরশে আজিমে। ষড়যন্ত্র রচিত হবে দিল্লিতে, জবাব রচিত হবে আরশে আজিমে। হ্যাঁ, পিছনে যেরকম জবাব দিছে সামনে এমন জবাব দিবে কি দিবে না বলেন? হ্যাঁ, তামনে কর না আল্লাহ তাহলে জানলে ধরে না কা প্রশ্ন করেন। তা আজকে বিয়ে হইলে কালকে বাচ্চা হয় না কা, কালকে বাচ্চা হইলে পশু কথা কয় না কা। আল্লাহ কা ওয়ামাহিলহুম কালিলা, ওয়ামাহিলহুম কালিলা, আমাকে অল্প কয়টা দিন সুযোগ দিয়ে দাও। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার হুকুম আযাবের হুকুম আসবে আসবে, অতএব জলদি করবা না। আমি আজিজ, আমি হাকীম। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, আমি যদি ধরতাম গুনাহের কারণে একটা জানোয়ারকেও আর চলতে দিতাম না। আল্লাহ ওয়ালারা আছে বলে তোদেরকে ধরি না। যদি কালকে ভূমিকম্প দিয়ে কুমিল্লাটাকে শেষ করে দিত, তা আমিও যাইতাম, আমার আব্বাও যাইতো, আপনিও যাইতেন। এই জালেমদের জন্য আমি যাইতাম কা? আল্লাহ আমারে জালেমদেরও দিও না, আমারেও দিও না। কি আল্লাহ জালেমরও আযাব দিও না, এই জন্য আমাদের জন্য দিতে পারে না। সুবহানাল্লাহ বলবেন কি? হ্যাঁ, এই জন্য জিকির আছে বলে বাংলাদেশ আছে, তেলাওয়াত আছে বলে বাংলাদেশ আছে, মসজিদ আছে বলে বাংলাদেশ আছে, মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ আছে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালারা আছে বলে বাংলাদেশ আছে। বুঝে আসছে? আর না হয় গাছ থেকে হাতি নামছে, তুই ধরলি কে? মামলা। কথা বঙ্গোপসাগর দেখতে উঠ উঠছে, তুই ধরলি কে? মানে এতে কি লিখতেছে এটাও কো দেখতো না। কথা বুঝেন না? কলম এতার হাতে, কলম করাতে লেখ, মামলা বানা 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 বানা, আর ধরে ধরে ঢুকা, মামলা বানা ধরে ধরে ঢুকা। ফরা বিচার কার্য স্যার মাননীয় আদালত, গাছ থেকে মহামান্য আদালত, গাছ থেকে ওট নামছে আর সে ওটের খোঁজা দিছে, গাছ থেকে আবার ওট নামনে কেমনে? তো মোহাম্মদ যাও 6 মাস মামলা খারিজ, যাও। কাস্টডিতে কয়দিন? কয় 6 মাস। আচ্ছা মামলা খারিজ। তো এই 6 মাস যে রয়েছে এটার কি হইব? 6 মাস তো হয়তো শেষ সব। বলেন না বাস্তব না বাস্তব? ওয়াইলাল্লাহিল মুস্তাকা, ময়দানে মাশরে দেখা হবে আবার। ময়দানে মাশরে কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আমি প্রতিদিন স্লোগান তুলি, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির,
নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান, ছেলে মেয়েকে কি শিখাইয়া? এখন দিন শিখবেন আর শিখাবেন কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তবলিগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার। কয়টা? কি কি? এই তিনোটার সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে আমাদের কিতাবগুলো সংগ্রহ করবেন। 14টা কিতাব গাড়িতে পাওয়া যায়, যারা পারেন কিতাবগুলো সংগ্রহ করবেন। যদি সুযোগ থাকে সুদর্ণপুর মাদ্রাসা কুমিল্লা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের 2 নম্বর শুক্রবার, দ্বিতীয় শুক্রবারে জিকিরের মজলিস। লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা দ্বিতীয় শুক্রবারে জিকিরের মজলিস। আমি আসর থেকে আয়সা থাকি, পারলে শরীক হবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন।